গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার তোমাদের মাঝে চলে আসলাম। দেখো, সকাল সকাল স্নান সেরে ফুল তুলে নিচ্ছি। তা ফুলগুলি তোলা হয়ে গেছে, তা এখন ঠাকুর করে পুজো দেবো। আমি ছোট্ট একটা মন্দির, ওই যে গুরুদেব আর পাশে আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ছবি, তা ওখানে পুজো দিয়ে তারপর চলে যাব হাসপাতালে, আইজিএম হাসপাতালে। অনেকদিন যাবত শরীরটা ভালো নেই। আর ওইদিকে আমার হাজব্যান্ড রান্না করে নিচ্ছে, কারণ ছোটো ছোটো মাছগুলি কেটে দিয়েছি। আর ওই অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে, তা ও বললো তুমি বাকি কাজগুলি সেরে নাও আর আমি তরকারিটা রান্না করে নিই। তা কিচকি মাছের তরকারি ও রান্না করছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকদিন পর আমার হাজব্যান্ড রান্না করছে, তাছাড়া আমার শরীরটা বেশি খারাপ, তাছাড়া ভালো লাগছে না, তা ও নিজেই রান্না করে নিচ্ছে। তা তোমাদের সাথে আমি পরে কথা বলে নিচ্ছি, তাহলে দেখো। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে চলে আসলাম। এই দেখো, গাড়ির মধ্যেই উঠে পড়েছি। তা এই যে এখন আমরা গাড়ি থেকে নামবো। তা আমার হাজব্যান্ড অটো দাদাকে গাড়ি ভাড়া দিচ্ছে। তা এখন চলে যাবো আইজিএমের ভেতর। অটো ভাইকে ভাড়া দিয়ে দিয়েছে। তা এই দেখো, প্রচুর পরিমাণে রৌদ্র, আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র। তা বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? তাছাড়া বন্ধুরা, এই যে আইজিএম হাসপাতালের ভেতরে ঢুকলাম। তাছাড়া প্রচণ্ড গরম, কি বলবো। আর ওইদিকে প্রচুর পরিমাণে লোকজনও আছে। তাছাড়া আমি প্রাইভেট ডাক্তারই দেখিয়েছি, তা উনি বললেন যে আইজিএমে দেখা করার জন্য, কারণ তত তো আর আমার টাকা নেই। তা অপারেশনটা আইজিএম হসপিটালেই হবে। তা উনি বললেন 48 নাম্বারে যাওয়ার জন্য। তাই এই যে 48 নাম্বারে চলে আসলাম, তা ওনার সঙ্গে দেখা করব। তা উনি দেখা করার পর উনি বলছেন যে আমাকে নাকি টিকিট একটা কাটতে হবে। তা আবার চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। ওখানে তো আরও প্রচণ্ড ভিড়, একদিকে গরম আর অন্যদিকে শরীরটাও বেশি ভালো না, তাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তারপরও তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো অবশ্যই দেখো। তাছাড়া বন্ধুরা, টিকিট কেটে আমি আবার ডাক্তারের কাছে চলে আসলাম। তা ডাক্তারবাবু বললো ওখানটাতে শোয়ার জন্য। তা আমি ওখানে শুয়ে পড়েছি। ওইদিকে আমার মাথার উপরে মেশিনটাকে দেখে আমি আরও নার্ভাস হয়ে পড়েছি। ওইদিকে মেশিনটা আমার কানের সামনে নিয়ে আসছে। তারপর ডাক্তার বললো যে ওইদিকে আবার শোয়ার জন্য। তো এদিক ওদিক করে নিলাম। তা পরীক্ষার পর এখন বললাম করোনা টেস্ট করতে হবে। তা আবার করোনার এখানে চলে আসলাম। তাছাড়া পরীক্ষা করলাম, তারপর বললো পরে রিপোর্টটা দেবে। তাছাড়া ওইদিকে ভীষণ খিদে পেয়ে গেছে। তা এই যে হোটেলে চললাম। তা দেখো হোটেলে কী কী পাওয়া যায়। তা এখানে আছে বেগুনের ভর্তা, আর সঙ্গে আছে আলু ভাজি, আর আছে ডাল, আর আছে মাছের তরকারি, ঠিক আছে? তা আমার হাজব্যান্ড আবার মাছ ছাড়া খেতে পারে না, তা উনি মাছ দিয়ে খেয়ে নিচ্ছে, আমিও খেয়েছি। তা এখন হাত ধুয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া শেষ আমাদের। তাছাড়া এখন এই দেখো, মানে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদেরকে আইজিএম হসপিটালের মধ্যে আবার ঢুকতে হবে। তা ভীষণ খিদে পেয়েছে, তাই আগে খাওয়াটা শেষ করে নিলাম। এই যে এখন খাবারের বিলটা দিয়ে তারপর আবার আইজিএমের ভেতর চলে আসলাম, কারণ আইজিএমের ভেতরে ঘন্টাখানেকের মধ্যে আসার কথা বলেছিল, কারণ কিছু রিপোর্ট আছে, রিপোর্টগুলো হাতে নিলাম। তারপর হাতে নিয়ে যে সামনে দুটো বাচ্চা খেলা করছে, ওদের কাছে যাব। তা ওদের সঙ্গে আমি একটু বক বক করে নিলাম। তাছাড়া ওরা কী সুন্দর খেলা করছে, এখনকার যুগের বাচ্চারা মোবাইল হলে আর কিছুই লাগে না। তা ওদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তা অবশ্যই দেখো। শেষ, তা মোটামুটি কমপ্লিট, এখন বাড়ি চলে যাবো। ফাইনালি আমি ডাক্তার দেখে বাড়িতে চলে আসলাম। তা ডাক্তারের যা যা বললো, মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। তা ড্রেস চেঞ্জ করে আমি আপনাদের সাথে কথা বলছি। সত্যি মনটা ভীষণ খারাপ, কারণ ডাক্তারের কথা শুনে মনটা সত্যি খারাপ হয়ে গেলো। তবে কি বলবো, হ্যাঁ, কয়েকদিন ধরে অনবরত ডাক্তারের কাছে মানে যাচ্ছি আর আসবো। বেশি ভালো না, কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে কি বলবো, ব্যথা, কানের ব্যথা, ঠিকভাবে খেতে পারছি না, ঠিকভাবে ঘুমাতে পারছি না, কিছু করতে পারছি না, কিছু ভালো লাগছে না। হ্যাঁ, শরীর অসুস্থ থাকতে কিছু ভালো লাগে, তারপরেও তো সব কিছু করতে। যাই হোক, তোমরা অপারেশন ডেট মনে হয় কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তা অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। ভিডিও দিতে পারি না, কারণ অনেক প্রবলেমও হচ্ছে ভিডিও দিতে। তার যতটুকু পারছি তোমাদেরকে দেওয়ার অবশ্যই চেষ্টা করছি। তা সবাই ভালো, ভিডিওটা এতটুকু, ঠিক আছে? সবাই ভালো, হাই।